বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সে পূজিত হয় বিশ্বকর্মার বাহন। প্রতি বছরের মতো এবারও হাতি পুজো করা হলো গরুমারা জাতীয় উদ্যানে। পুজোয় সামিল হলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তির বাসিন্দা সহ পর্যটকরা। প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা বিট, ধূপজোড়া বিট এবং বুধুরাম বিটের পিলখানাগুলোতে হাতির পুজো করা হয়। বন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ শাখার অন্তর্গত 3টি বিটে মোট 28টি কুনকি হাতিকে পুজো করা হয়। ব্যাটালি ব্লকের দক্ষিণ ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প গাছবাড়িতে জেনি, বসন্ত, ডায়না, কাবেরী, হিলারি, ফাল্গুনি, ফুলমতি, মাধুরী, বিজয় সহ বন দপ্তরের মোট 9টি পোষ্য কুনকি হাতিদের মালা পরিয়ে সাজিয়ে পুজো করলেন মাহুত এবং বনকর্মীরা। পিলখানাগুলোতে এবার পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল স্পেশাল মেনুরও। আর সেই পুজো দেখতেই ভিড় জমিয়েছিলেন গ্রামবাসী এবং পর্যটকরা। পুজো উপলক্ষে এদিন সকাল থেকেই কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল চরমে। কুনকি হাতিগুলোকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে হাতিদের গায়ে নানা রঙের চক দিয়ে নকশা এঁকে সাজানো হয়। এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নামগুলো। এরপর তাদের পুজো করা হয়। সকলে নিজের হাতে আখ, কলা হাতিকে খেতে দেয়। শাক বাজিয়ে উলুধ্বনি দিয়ে চলে পুজো। পুরোহিত সমস্ত নিয়ম রীতি মেনে মন্ত্র উচ্চারণ করে পুজোর কাজ সারেন। আর এই হাতি পুজো দেখতে পর্যটকদের ভিড় জমেছিল গরুমারা, ধূপজোড়ার পর্যটকদের পাশাপাশি আশেপাশে গ্রামের মানুষজনও প্রতি বছর এই বিশেষ দিনটিতে আনন্দে মেতে ওঠে। আমি কোনোবার দেখিনি, লাস্ট টাইম আমি শুনেছিলাম কিন্তু আমি এসে পৌঁছাইনি, কারণ আমি নিউজটা পরে জানতে পেরেছি। তাই জন্য এবার আমি সকাল থেকে চলে এসেছিলাম দেখবার জন্য। মানে কেমন লাগছে? নতুন অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা একদম। এটা কোনোদিন দেখিনি। আমরা কলকাতা সবসময় মানে এমনি পুজো দেখি, কিন্তু এরকম ভাবে যে হাতিকে সাজিয়ে পুজো করা হয় এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। কেমন লাগলো এরকম হাতি পুজো? হাতে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে অভিজ্ঞতা আমার জন্য। মানে কার্য দেখা যাচ্ছে জঙ্গল লাগোয়া এলাকায় এটা উৎসবের মতো মানুষ। একদম একদম একটা বড় উৎসব, কিন্তু এই উৎসব এরম ভাবে যে হয় এটা আমি সত্যি জানতাম না। আমার এটা খুব ভালো লাগছে এবারে ফার্স্ট টাইম এসে। আপনার নাম? আমার নাম বনিতা ঘোষ। আমরা পুজোর আয়োজন আগেও যেভাবে করতাম এখনও সেইভাবে করি। পুজোর প্রচারটা বেশি পেয়েছে। বন দপ্তর বিভিন্নভাবে সাধারণ জনগণের মধ্যে প্রচারের হাত বাড়িয়ে দিয়েছে এবং বিশ্বকর্মা পুজোর দিন হাতি পূজাও এই প্রচারের একটা অন্যতম অঙ্গ। হাতিকে ডুয়ার্সের লোকজন বরাবরই ভগবানের মান্যতা দিয়ে আসছে এবং সারা বছরই হাতির সাথেই তারা সহাবস্থান করে ডুয়ার্সের লোকজন। যতই হাতি মাধ্যমে কিছু তাদের ক্ষতি সাধন হোক না কেন, তারা কিন্তু হাতিকে বরাবরই ভগবানের ন্যায় পূজা করে এসছে। তো সেই ভক্তি, সেই শ্রদ্ধার থেকে আমরা বলতে পারি যে আমাদের যে কুনকি হাতিগুলো আছে তাদের যখন আমরা পূজা করি তখন কিন্তু লোকে ভগবানের পূজা করার জন্য, বিশ্বকর্মা ঠাকুরের পূজা করার জন্য তারা এগিয়ে আসেন। তারা এই দিনটাকে বিশেষভাবে সেলিব্রেট করেন এবং আমাদের এই পুজো উৎসবে যোগদান করে এটাকে সাফল্যমণ্ডিত করে। গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতায় কোথায় কোথায় পুজো হচ্ছে, কতগুলো হাতির পুজো করা হচ্ছে? গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতায় 3 জায়গায় আমাদের হাতির পুজো হয়। 3 জায়গায় 3টি বিটে আমাদের হাতি পুজো হয়। গরুমারা দক্ষিণ রেঞ্জের আন্ডারে এটা বুধরাম বিট, গরুমারা বিট এবং ধূপজোড়া বিটে এই পুজোটা করা হয় প্রতি বছর। বলছি আজকে হাতিদের জন্য স্পেশাল কী কী থাকছে? আজকে বিশেষ দিন, আজকে বিশেষ দিন হিসাবে ওদের একটি স্পেশাল পুজো তো হবেই, পুজো হবে এবং ওদের একটি স্পেশাল ডায়েট একটা মেনুর আয়োজন করা হয়। তার মধ্যে ফল মূল, মরশুমি ফল এগুলোকে প্রাধান্য দেওয়া হয় যাতে তারাও একটা স্মরণীয় দিন কাটাতে পারে। তাদের যা নর্মাল খাবার সেগুলো তো থাকছে, ঘাস, তাদের আমরা যে খাবারটা প্রোভাইড করি তাদের সেগুলো তো থাকছে, কিন্তু বিশেষ ফলমূলও থাকছে তাদের। বলছি আজকে তাদেরকে ডিউটি থাকবে আজকেও? না, আজকে তাদের ডিউটি মানে বিশেষ ইমার্জেন্সি না থাকলে তাদের ডিউটি থাকবে না, কিন্তু কোনো মতো যদি কোনো ইমার্জেন্সি হয়ে যায় তাহলে আমাদের নর্মাল স্টাফের মতো তারা। সাধারণ মানুষের যোগদান খুব ভালো দেখা যায়। এটা কি একটা কেমনভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা খুবই ভালো। সাধারণ মানুষের মধ্যে হাতি সম্পর্কে জ্ঞান বাড়ছে, হাতি সম্পর্কে হাতির তারা কাছাকাছি আসতে পারছেন। কিছুটা হলেও তাদের মধ্যে যে বন্যপ্রাণ যে সংরক্ষণ করতে হবে, জঙ্গল যে বাঁচাতে হবে, এই মেসেজটা আমরা পৌঁছে যেতে পারে। খুবই আনন্দিত এবং আশা করছি ভবিষ্যতে এটি আরও একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এই ব্যাপারটা এগিয়ে যাবে ধীরে ধীরে, যাতে মানুষ এবং বন্যপ্রাণের সহাবস্থানের বিষয়টি ডুয়ার্সে আরও গুরুত্বপূর্ণ। আচ্ছা, মোট কতগুলি হাতির পুজো হচ্ছে? কটা বিটে? কতগুলো? 3টি বিটে 28টি হাতির পুজো। কোন কোন বিট পড়ে? গরুমারা বিট, বুধরাম বিট আর ধূপজোড়া। স্যার আপনার নাম পরিচয়?
আমার নাম রাজীব দে, আমি সহকারী বিভাগীয় মহাবিকারিক গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন। শ্রীজি নেক্সট জেনারেশন মানে শাড়ির অফুরন্ত ভান্ডার। দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি শাড়ি এবার পুজোয় আপনার হাতের নাগালে। এক ছাদের তলায় পুরুষ এবং মহিলাদের বস্ত্র প্রতিষ্ঠানের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শ্রীজি নেক্সট জেনারেশন। আমাদের ঠিকানা RRN রোড, সিয়ারাম শোরুমের পাশে, কোচবিহার। মোবাইল নম্বর 9002151055। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS ইমপ্ল্যান্টোলজিস্ট, ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন RCT, ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে।